আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এআই ইউজ করে মানস্ট্যাক যে ওয়েবসাইট বিল্ডিংয়ের আমাদের একটা 7 ডেজ ওয়ার্কশপ ছিল, সেটার প্রথম দিনের ক্লাস আজকে। এবং আজকে আমরা জাস্ট বেসিক কিছু ওয়ার্ম আপ করবো। আজকে আমরা ডিরেক্টলি রিয়াক্ট রাউটার সেট আপ করবো না, আমরা জাস্ট একটা ছোটোখাটো index.html ফাইল ওপেন করে সেখানে টেলউইন্ড কানেক্ট করে একটা ল্যান্ডিং পেজ দাঁড় করানোর চেষ্টা করব, সেটা টোটালি এআই ইউজ করে। আমি একটা ল্যান্ডিং পেজ করে দেখাবো আপনাদেরকে। দেন আপনাদের কাজ হবে ওই অনুযায়ী আরও 2-3টা ল্যান্ডিং পেজ বানানো। আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিয়ে আসবো। একটা ক্লাসের পরে 3 দিনের ব্রেক, দেন আরও একটা ক্লাস। এভাবে আমাদের ক্লাসগুলো চলবে। তাহলে দেখা যাবে 7টা ক্লাস হতে হতে আপনি মোটামুটি একটা টাইম পাবেন। প্রতিটা ক্লাস করার জন্য 3 দিন করে সময় পাবেন। এবং প্রতিটা ক্লাস মোটামুটি আমি লেন্থি রাখার চেষ্টা করব, যেন 1-1.5 ঘন্টার মতো ক্লাসটা থাকে, এবং যেটা আপনারা 3 দিন ধরে স্টেপ বাই স্টেপ আগে জিনিসটা দেখবেন, বুঝবেন, সলভ করবেন, এবং দেন আপনারা নিজেরা সেটাকে ইমপ্লিমেন্ট করে আরও কিছু পেজ বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রথমে আমি জাস্ট সিম্পল index.html ফাইল থেকে আমরা জাস্ট সিম্পলি কিছু ল্যান্ডিং পেজ বানাবো। দেন নেক্সট ক্লাসে আমরা রিয়াক্ট রাউটার সেট আপ করবো। রিয়াক্ট রাউটার সেট আপ করে রাউটস এবং বিভিন্ন পেজ কীভাবে কানেক্ট করতে হয় সেটা করা শিখবো। দেন আমরা পেজ বিল্ডিংয়ের কাজগুলো শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে ফার্স্ট ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি আমাদের একটা পেজের ডিজাইন নিয়ে। আমরা যেটা প্রথমে ভেবে রেখেছিলাম, আজকে হলো আমরা একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বানাবো যারা হলো ব্যাগ বিক্রি করে। ডিফারেন্ট টাইপের ব্যাগ, ট্রাভেল ব্যাগ, স্কুল ব্যাগ, এরকম ক্যাম্পেইনের জন্য ব্যাগ, ডিফারেন্ট টাইপের ব্যাগ বিক্রি করে। আমরা তাদের জন্য একটা ল্যান্ডিং পেজ বানানোর ট্রাই করব, এবং সেটা কম্পিউটার এবং মোবাইল, ট্যাবলেট সবগুলোর জন্য রেসপন্সিভ হবে, সব জায়গায় প্রপারলি চলবে। আমরা ওয়েবসাইটটা কোডিংয়ের মাধ্যমে বানাবো, বানিয়ে আমরা সেটাকে লাইভ করব, এবং সেটাকে লাইভ করে সবার সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। সো আজকের ক্লাস শুরু করা যাক। ওকে, আমরা আমাদের কাজ শুরু করার আগে প্রথমে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, এবং যারা আমরা আগে ক্লাস করছি তারা জানি আমাদের হলো ফোল্ডারটা আমরা ক্রিয়েট করবো আমাদের সি ড্রাইভে। সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো, যেখানে আমরা আমাদের সামনে যতগুলো ওয়েবসাইট বিল্ড করবো তাদের ফোল্ডারগুলোকে, ফাইলগুলোকে সেখানে সেভ করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে চলে যাবো আমাদের মাই কম্পিউটার অপশনে। ওকে, আমরা মাই কম্পিউটার ওপেন করবো। মাই কম্পিউটার ওপেন করে সি ড্রাইভে যাবো। এখানে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো আমাদের আগে। ফোল্ডারের নাম আমরা দিতে পারি ডেভেলপমেন্ট, DEVLOPMENT ডেভেলপমেন্ট। ওকে, ডেভেলপমেন্ট ফোল্ডার ওপেন করে নেবো। এটাকে আমরা এবার ভিএস কোড ওপেন করবো। আমরা ভিএস কোড এখান থেকে সার্চ করে অন করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোড। আর চাইলে আমরা হলো আমাদের এখানে পিন করা আছে টাস্কবার অলরেডি, সো সেখান থেকে আমরা জাস্ট নিউ উইন্ডোজে ওপেন করবো ভিএস কোডটাকে। করে আমরা এখানে যাব ওপেন ফোল্ডার, আমরা নট ফাইলস, আমরা যাব ওপেন ফোল্ডারে ক্লিক করব, এবং আমরা চলে যাবো আমাদের সি ড্রাইভে। সি ড্রাইভ থেকে আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট ফোল্ডারটাকে এখানে ওপেন করবো। আমরা কিন্তু ডেভেলপমেন্ট ফোল্ডারটাকে সিলেক্ট করে এই ফোল্ডারটাকেই এখানে ওপেন করব। এটা আমরা পূর্ববর্তীতে যারা ক্লাস করে আসছি তাদের সঙ্গে আইডিয়া আছে, এবং আমরা বলবো ইয়েস আই ট্রাস্ট দিস অথর, এবং দিয়ে আমরা হলো এখানে এটাকে ক্রিয়েট করে নেব। এরপরে ডেভেলপমেন্টের ভিতরে আমরা চাইলে একটা ফোল্ডার বানিয়ে নিতে পারি। আমাদের ফার্স্ট ডে আমরা একটা ব্যাগের ওয়েবসাইট নিয়ে কাজ করব। সো ধরা যাক এটার নাম দিলাম আমরা গুড ব্যাগ, সরি গুড ব্যাগস। ওকে, গুড ব্যাগস দিলাম। এবার গুড ব্যাগস ফোল্ডারটাকে আমি ওপেন করছি, এবং এখানে আমি দিয়ে দিব আমাদের ইন্ডেক্স ফোল্ডারটাকে আমরা ক্রিয়েট করবো এখানে। ওকে, আমরা এখানে ইন্ডেক্স রান করি, index.html অন করলাম। আমরা HTML অন করে আমরা একটা জিনিস জানি, আমরা জাস্ট এভাবে দিয়ে দিলে আমাদের পুরো HTML এর স্ট্রাকচারটা চলে আসে। সো লেটস ওয়েট, আমরা এটাকে ওপেন করলাম। এবার আমরা যদি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিই, এটা লাইভ সার্ভারে চালু হয়ে যাবে। এবং এখানে আমরা এই পর্যন্ত কোনো কিছু কোড লিখিনি, এই কারণে এখানে কিছু দেখতে পাচ্ছি না। এখানে টোটালি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে। আমরা এআই দিয়ে পুরো কাজটা করার জন্য যে এআইটাকে ইউজ করব সেটা হলো জেমিনি। জেমিনিতে আগে গিয়ে লগ ইন করে নেবেন, এবং দেন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ডিজাইন ক্রিয়েট করা শুরু করব। তো ফার্স্ট হলো জেমিনিকে বলতে হবে আমরা কি করব, আমাদের কাজের যে প্রম্পট টিমটা সেটাকে এআইকে দিয়ে দিতে হবে। এআইকে বুঝিয়ে দিতে হবে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, এই ওয়েবসাইট বানাবো, এই টুলস ইউজ করব, এবং সে অনুযায়ী এআই আমাদের কাজ করতে থাকবে। তো ফার্স্ট আমি শুরু করি, আমি এআইকে প্রম্পট দিই, আমি জেমিনি ইউজ করব। সো বলবো I am making a website for good bags. They sell bags. Okay, I have to make a landing page. Sorry, have to make a landing page for them using HTML, CSS, and JS. We will use Tailwind. ওকে, সিডিএন প্যাকেজ কেন আমরা ইন্ডেক্সের মধ্যে করছি, এখানে টেলউইন্ড আমরা ইনস্টল করবো না, এখানে টেলউইন্ডের আমরা যে সিডিএন প্যাকেজটা আছে সেটাকে ইউজ করবো। সো ফার্স্ট অফ অল we are going to have
5 sections and 5 section 5টা সেকশন থাকবে আমাদের 5 section and neighbor and ফুটার। ওকে, আমাদের ফুটার থাকবে, নাম্বার এবং ফুটার থাকবে। আমি এতটুকু বলে দিলাম এআইকে যে কি আমরা কি করতে চাইতেছি, কি ইউজ হবে, এই জিনিসটাকে আমি ওভারঅল বললাম। সো এখন ভাই কথা হলো, এআই আপনার পুরো ওয়েবসাইট একবারে বানায় নিতে গেলে আপনি প্রপার রেজাল্টটা পাবেন না। আপনারা যেটা করতে হবে, এআইকে স্টেপ বাই স্টেপ গাইড করে বানাইতে হবে। এখন ভাই স্টেপ বাই স্টেপ গাইড করতে গেলে এআই তো ব্রেক করে ফেলবে, এক জায়গায় জিনিস আরেক জায়গায় জোড়া লাগাই দিবে। এটার জন্য কি করতে হবে, যেমন আমাদের ন্যাপবারটা পুরো ওয়েবসাইটের সঙ্গে কানেক্টেড। এখানে একটা লিঙ্কের মধ্যে একটা আমরা যদি নেভিগেশন বারে ক্লিক করি বা নেভিগেশন অপশনে ক্লিক করি, সেটাকে প্রপারলি ওই অপশনে নিয়ে যেতে হবে। সো আমরা এটা বলবো make a full structure first with the later we later we will the sections step by step. ওকে, এবার হলো আমি এই প্রম্পটটাকে এআই এর মধ্যে পুশ করে দেব। এবার এআই আমাদের জন্য কিছু একটা ক্রিয়েট করবে, যাতে আমরা টাইম দিই, সে তার ফ্রেমওয়ার্ক ডিফাইন করতেছে, সে তার চিন্তা ভাবনা করতে করে সে আমাদের জন্য পুরো স্ট্রাকচারটাকে রেডি করবে। ওকে, সে হলো পুরো এইচটিএমএল ফোল্ডারটারে ক্রিয়েট করছে, ফাইলটারে ক্রিয়েট করছে, টেলউইনটারে ইয়ে করছে, ডিফাইন করছে, এবং সেভাবে আমার জিনিসগুলো সে রেডি করছে আর কি। এখন আমি জানি না কি আসছে, এটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে আমরা কপি পেস্ট করে দেওয়ার পরে তারপরে বুঝতে পারবো যে কি কতটুকু কাজের জিনিস বানিয়েছে। ওকে, এবার হলো আমরা এখানে পুরোটাকে রিপ্লেস করে দেবো, অল্টার শিফট এফ, এবং এখানে আমরা করলাম সেভ, এবং আমরা যাবো আমাদের এখানে গুড ব্যাগস, এই যে হোম, about section আছে, collections, features, contacts, shop now. ওকে, all sections are good now. সে একটা সুন্দর আমাদের জন্য স্ট্রাকচার দাঁড় করাই দিছে। এখন ভাই এটা কি মোবাইলে কাজ করবে? লেটস গো টু ইন্সপেক্ট। আমরা ইন্সপেক্ট করছি, এখানে সিরিয়াল ইউজ করছে, যেন একটা এরর দিতেছে, এটা কোনো খুব একটা ইয়ে জিনিস না। এই রে, মোবাইলের মধ্যে হ্যামবার্গার আইকন সহ চলে আসছে, যে অপশনস চলে আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট এরিয়ার মধ্যে নিয়ে আসতেছে, অল আর ডান নাও। ওকে, আমরা এখন ভাই যাবো সেকশন বাই সেকশন জিনিসটাকে রেডি করতে। ওকে, এখন আমাদের কাজ হবে প্রতিটা সেকশনে প্রপারলি রেডি করা। যেমন এটা হলো হোমস হিরো সেকশন, সো এটাকে আমরা আগে একটা লেভেলিং করে দিই যে কি এটা হিরো সেকশনের মধ্যে আছে, তাহলে আমাদের চিনতে সুবিধা হবে। হিরো সেকশন, ওকে, হিরো সেকশন আমাদের হয়ে গেছে। এবার আমরা এই হিরো সেকশনের এই কোডটুকুকে কপি করব, কন্ট্রোল সি, এবং আমরা চলে যাবো আমাদের আবারও এআই এর কাছে। মেক দিস সেকশন প্রপারলি নাও so that the shop get more sales. এবার আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এবং আমরা এন্টার করে দেবো। বাকি কাজ এআই করবে, ধান তাকে করতে দেন। আমরা আজকে সিম্পল প্রম্পটিং করতেছি, আমরা আজকে মোটেও খুব কি বলে এটারে একদম হাই লেভেলের কোনো কোডিং সেন্স ইয়ে কোনো কিছু অ্যাপ্লাই করছি, আমরা জাস্ট পুরোটাই আজকে এআই এর উপর ডেভেলপমেন্ট। আমরা জাস্ট এআই এর সঙ্গে ইউজ টু হইতেছি। আগামী 3 দিনের আপনার কাজ এই যে স্টেপগুলোকে ফলো করে ডিফারেন্ট ওয়েবসাইটের জন্য এআই এর সঙ্গে আপনাকে ইউজ টু হন, এআই কিভাবে রেসপন্স করে। আমরা এবার এআই থেকে কোডটাকে তুলে নেব, তাকে ডিফাইন করতে দেন, তাকে রেডি করতে দেন। ওকে, এআই থিঙ্ক করছে, সে হলো রেডি করতেছে, পরে আবার সে যেমন এই করুক, আমার কোনো সমস্যা নেই। আমরা এআই এর উপর ডিপেন্ড করে আপাতত জাস্ট একটু ওয়েট করি। ওকে, আমরা এটা করছি, এবার আমরা এখানে পেস্ট করবো, অল্টার শিফট এফ যাবো এবং সেভ করবো, লাইভ অ্যাকশনস দেখবো। ওয়াও, এআই আমাদের জন্য ব্যাগ কেনার একটা হোম পেজ রেডি করে দিছে, ফিচার আছে এখানে, ফিচারের মধ্যে নিয়ে যাইতেছে সব দ্য কালেকশনসগুলো দেখাইতেছে আর কি। ট্রাস্টেড বাই ক্যারি ইউর ওয়ালস ইন স্টাইল, গ্রেট। আমি বলবো এক কথা বলবো, এটা খুবই চমৎকার একটা জিনিস বানিয়েছে, জাস্ট আমাদের বিগিনিং পয়েন্ট হিসেবে। আমি যদি এখন এটা রেসপন্সিভনেসটা চেক করতে চাই, এখানে কি অন হয়ে আছে, আচ্ছা এই যে রেসপন্সিভনেসটা আপনি দেখতে পাচ্ছেন যে কি একদম সে তার বেস্ট দিয়ে আমাদেরকে রেসপন্সিভ করে দিয়েছে, এবং কোনো সাইডে কোনো বাড়তি কোনো কিছু নাই, কোনো এক্সট্রা কিছু নেই, একদম প্রপার রেসপন্সিভ করে দিয়েছে। হ্যাঁ, ডিজাইনের মধ্যে কিছু কারেকশন প্রয়োজন, বাট যতটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা এটাতে বলতে পারি খুব ভালো কিছু একটা আমরা পেয়েছি। এবং নেক্সট আমরা যে সেকশনগুলোকে রেডি করবো সেটা হলো অ্যাবাউট, কালেকশন, ফিচার, কন্ট্যাক্টস, এগুলোকে আমরা ইনশাল্লাহ এই নেক্সট স্টেপ বাই স্টেপ পুরোটাকে কমপ্লিট করবো আমরা।
ওকে, এবার আমরা রেডি করবো আমাদের অ্যাবাউট সেকশনটাকে। আবার আমরা অ্যাবাউট সেকশনটাকে একটু কমেন্ট দিয়ে লেবেলিং করে দিই, BOUT অ্যাবাউট সেকশন। ওকে, সেভ করলাম। এবার হলো আমরা এই যে অ্যাবাউট সেকশনের পার্টটাকে তুললাম, দেন বলবো মেক এই সেকশন টু টেল আ story for our shop and get clients connect with us. So you are pasting this এবং এরপরে আমরা about সেকশনের কাজটাকে এআইকে করতে বললাম। এবার এআই আমাদের জন্য একটা সুন্দর স্টোরি টেলিং, ক্রাফটম্যানশিপ, হোয়াটএভার এখানে তার মতো করে সব কিছুকে সে অ্যাড করে আমাদের জন্য একটা প্রপার অ্যাবাউট সেকশন রেডি করবে। এবং আমরা এখানে এটাকে পেস্ট করে দিই, কন্ট্রোল এস, এবং আমরা যদি আবারও আমাদের এখানে যাই, তো এবার আমরা আমাদের অ্যাবাউটে যদি যাই, সো অ্যাবাউট আমাদের রেডি। এবং অ্যাবাউট সেকশনটাকে সে একটা ভালো স্টোরি টেলিংয়ের জায়গায় নিয়ে গেছে, কিছু জিনিস লিখে দিছে এবং মোটামুটি আমি বলি রেডি করে দিয়েছে আমাদেরকে। তো এরপরে আমরা যাবো আমাদের নেক্সট সেকশন কালেকশনসের মধ্যে। এবারে আমরা যাই আমাদের কালেকশনসের মধ্যে, আমরা এটাকে কপি করে নিই, ওখানে আবার লেবেলিং করবো আমরা এটাকে কালেকশনস। ধরেন আমাদের কোম্পানি এই মুহূর্তে কি বলবো, আমাদের ব্যাগের কোম্পানি 6 রকমের ব্যাগ বিক্রি করে। উই হ্যাভ 6 types of bags, so add them in collections with রিয়েল। আগে এই জিনিসটা খুবই বাজে করতো, রিয়েল ইমেজ দিতে পারতো না, এবং সেইটাকে এখন এখানে প্রেজেন্ট করবে। আমাদের 6টা ব্যাগ আছে কালেকশনের মধ্যে, 6 টাইপের, এই 6 টাইপের ব্যাগকে সেখানে অ্যাড করবে। তাকে আমরা তার মতো টাইম দিই, সে অ্যাড করুক। এটাকে চাইলে আমরা আমাদের যে ওয়েবসাইটের লোকাল স্টোরেজ আছে সেটা দিয়ে ইউজ করে অ্যাড টু কার্ট করতে পারি, সব করাইতে পারি, এই জিনিসগুলো করতে পারি। বাট এই জিনিসগুলোকে আমরা পরে দেবো। আগে হলো আমরা সিম্পলি জাস্ট জিনিসটাকে অ্যাড করা শিখি, আমরা জাস্ট এই জিনিসটাকে বানানো শিখি সিম্পল ওয়েতে। দিলাম Shift F এবং আমি এখানে সেভ করলাম। এরপরে আমি যদি যাই, ওকে, সে হলো এখানে 6 টাইপের ব্যাগ অ্যাড করে দিচ্ছে। একটা ব্যাগ সে অ্যাড করতে পারেনি, ইটস ওকে। আমাদের এখান থেকে আমরা যদি ব্যাগের নামটা নিই, আমরা নিয়ে এখানে যদি সার্চ করি, সার্চ করে আমরা যদি এখানে একটা ইমেজের মধ্যে যাই, তো এখান থেকে আমরা জাস্ট চাইলে একটা ইমেজ জাস্ট কপি করে নিলাম, কোনো সমস্যা নেই। এটা হলো কত, 4 নম্বর ব্যাগটা, তাই না? তো আমরা 4 নম্বর ব্যাগটাতে যাই। এটা হলো এই যে এই ব্যাগটার মধ্যে সে হতে দিতে পারেনি ছবিটা, হয়ে গেল এই যে এটা, এই ছবিটা সে পায়নি, সো আমরা এখানে দিয়ে দিলাম। এই যে ব্যাগ চলে আসছে। সো আমাদের বেস্ট সেলার নিউ অ্যারাইভাল সে এআই তার মতো করে বানাইছে। এখানে অ্যাড টু কার্ড আছে, এখানে দাম দেওয়া আছে, ভিউ অল ডিজাইন, সেখানে আরেকটা পেজের মধ্যে নিয়ে যাবে। গ্রেট, সেইটুকু করে দিচ্ছে আমাদের জন্য। এরপরে হলো আমাদের ফিচার অ্যান্ড বেনিফিট সেকশন। এই সেকশনের মধ্যে ভাই আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট এখানে সিম্পলি যাবেন, এই সেকশনটাকে কপি করবেন। এখানে আমরা একটু কমেন্টিং করে দিই জিনিসটা একটু আলাদা করার জন্য। FEATURES ফিচার্স। ওকে, আমি এটাকে যদি এখানে নিয়ে গিয়ে দেই, মেক দিস সেকশন। আর কিছু লাগবে না ভাই, এআই আগে আমাদের স্কেলেটনটা দাঁড় করাইছে, যে আমাদের কী কী লাগবে। এবার এই সেকশনটা আমি তার বললাম তুমি তোমার মতো বানাও, এটা আমার কোনো পয়েন্ট অফ ভিউ নাই, তুমি যেভাবে মন তুমি বানাও। সো দেখা যাক সে কী বানায়। ওকে, সে কিছু একটা বানাইছে, আমরা এটা দেখছি। এবার হলো আমরা জাস্ট এই ফিচারটাকে পেস্ট করে দিলাম, Ctrl S। এবার আমরা যদি যাই, সো সে কিছু একটা তার মতো ফিচার বানাইছে, যে কি তোমার লাইফের মধ্যে এটা কেন জরুরি, এখানে কি আছে নাই, জাস্ট হোয়াটএভার সে বানাইছে। এরপরে হলো আমাদের কন্ট্যাক্ট এবং নিউজ লেটার সেকশন। আরেকটা সেকশন থাকলে ভালো হতো, রিভিউ সেকশন, বাট ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো। এখন তো আমরা আর প্রফেশনাল বানাইতেছি না, আমরা জাস্ট এখন ট্রাই করতেছি আর কি। সেকশন, ওকে, ওটা উপরেরটা কপি করে দিয়ে দিচ্ছে, আমি এখান থেকে দিতে পারি, সমস্যা নেই। কন্ট্যাক্ট, ওকে, দিয়ে দিলাম। সে হলো এখান থেকে আমাকে এই সেকশনটা বানাই দিয়ে দিবে। ওকে, আমরা এবার এটাকে কপি করলাম, এখানে এনে আমরা জাস্ট পেস্ট করে দেব এবং সেভ। ওকে, আই থিঙ্ক আমাদের সবগুলো পোর্শন রেডি হয়ে গেছে। আমি যদি প্রথম থেকে যাই, হোম পেজ, দেন হলো আমাদের অ্যাবাউট, দেন হলো কালেকশনস, দেন হলো ফিচার্স, কন্ট্যাক্ট, গ্রেট, এখানে একটা নিউজ লেটার দিয়ে দিচ্ছে, সেখান থেকে ইমেল দিয়ে আমরা নিউজ লেটারে যেতে পারবো। গেট ইন টাচ আমাদের হলো পুরো কানেক্ট করার একটা দিয়ে দিছে। দেন আমাদের ফুটার সুন্দর মতো জিনিসটাকে সে রেডি করে দিছে। তো এটাই হলো এআই দিয়ে আমাদের ওয়েবসাইট বিল্ডিংয়ের একটা প্রসেস। জাস্ট শুরু করলাম, এটাকে আরও অনেক রিফাইন করা যায়, এটাকে আরও অনেক সুন্দর করা যায়, আরও অনেক সুন্দর সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যেতে পারে। সো আমরা এখানে ইন্সপেক্ট করবো, আমরা যদি মোবাইলটা দেখতে চাই সুন্দর মতো দেখতে পারি, মোবাইলের জন্য সে অনেক ভালো করে বানিয়েছে। ফাইন, ইটস গ্রেটলি ওয়ার্কিং। মোবাইলের মধ্যে সব কিছু মোবাইলের মধ্যে খুব ভালো মতো কাজ করছে। আমি যদি আবার স্টোরিতে যাই, অ্যাবাউট সেশন নিয়ে আসলো, তো আবার স্টোরি দেখতে পাচ্ছি, আমাদের ইয়েটা দেখতে পাইতেছি। আমি যদি ট্যাবলেটের মধ্যে যাই, ডিজাইন গ্রেট, সে এখানে সব কিছু নিয়ে আসছে, দূরে দূরে করে দেখাই দিচ্ছে সেকশনে, জিনিসটা সুন্দর মতো দেখাই দিচ্ছে।
ফাইন। সো এবার আমাদের কাজের পালা হলো পুরো জিনিসটাকে যেহেতু আমরা রেডি করে ফেলেছি, এটাকে এবার আমাদের লাইভ করতে হবে। গুড ব্যাগসকে আমাদের লাইভ ভিউ এর মধ্যে নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমাদের যা করতে হবে, এটা আমরা করবো, এবার হোস্ট করবো নেটলিফাই থেকে। ওকে, নেটলিফাইতে আমরা চলে আসবো। নেটলিফাই থেকে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে এখানে হোস্ট করব, যেটা লাইভ ভিউ আমরা যে কারোর সঙ্গে শেয়ার করতে পারি, এরকমভাবে জিনিসটাকে রেডি করব। নেটলিফাইতে আমরা কীভাবে লগ ইন করবো, এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এটা রিলেটেড একটা ভিডিও আমাদের ইউটিউব অলরেডি দেওয়া আছে। আমি সেটা লিঙ্কটাকে এখানে কানেক্ট করে দেবো ইনশাল্লাহ। সো সেটা দেখে আপনি শিখতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ওয়েবসাইট আপলোড করা শুরু করতে পারেন। অথবা এটা খুবই সিম্পল, আপনি জাস্ট গিয়ে সিম্পলি সাইন আপ করবেন, করে হলো আপনি হলো এই যে নেটলিফাইয়ের আমাদের ইয়েতে আসবেন, প্রজেক্টস যে ড্যাশবোর্ড আছে সেটাতে আসবেন। এখানে এসে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনাকে ভেরিয়াস টাইপ অফ অপশনস দিবে। আপনি যেখান থেকে ব্রাউজ ফাইলস টু আপলোড এখানে ক্লিক করবেন এবং আমরা এখান থেকে যাবো আমাদের সি ড্রাইভে, এখান থেকে আমরা যাবো ডেভেলপমেন্টের মধ্যে গুড ব্যাগস, জাস্ট এই ফোল্ডারটাকে ক্লিক করবো। আমি এখানে ওপেন করতেছি, সে কি বলতেছে ফোল্ডার, আমি ফাইলস করবো না, আমি চুজে ফোল্ডার করবো। সো আমরা ফোল্ডার দিব, এখান থেকে ফোল্ডার ক্লিক করে ডেভেলপমেন্টে যাবো এবং এই যে গুড ব্যাগসে পুরো ফোল্ডারটাকে এখানে আপলোড করে দেবো। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আপলোড করে দিয়ে একটু ওয়েট করবেন। সে হলো আপলোড করে নেবে পুরোটাকেই এবং যে সময় আপলোড হবে এটা কোনো টাইপের রিফ্রেশ দেওয়া যাবে না আপনার, রিফ্রেশ না দিয়ে বসে আমরা ওয়েট করবো এবং অলরেডি আমাদের এটা অনলাইনে আপলোড হয়ে গেছে। বাট এখানে একটা ডিফারেন্ট হাবিজাবি টাইপের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। সো প্রজেক্ট কনফিগারেশনের মধ্যে আমরা যাবো এবং চেঞ্জ প্রজেক্ট নেম করবো। চেঞ্জ প্রজেক্ট নেম করে আমরা এখানে এটার নাম দেবো, আমি যেমন দিচ্ছি গুড কি দেবো আমরা, গুড ব্যাগস, BAGS ব্যাগস। ওকে, নাম দিলাম আমি, এটাকে আমি সেভ করবো। যদি ইউজার নেমটা থেকে থাকে ফাঁকা তাহলে আমরা পেয়ে যাবো, অলরেডি ফাঁকা আছে তো পেয়ে গেলাম। এবার আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, সো গুড ব্যাগস আমাদের একদম অনলাইনের মধ্যে চলে আসলো এবং একটা লাইভ ওয়েবসাইট পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে লাইভ করে যে কারোর সঙ্গে যে কোনো জায়গায় শেয়ার করে চালাতে পারি ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। আজকে আমরা জাস্ট শিখলাম কীভাবে জেমিনাই ইউজ করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রম্পট দেবো, সেটাকে রেসপন্সিভ বানাবো এবং সেটাকে স্টেপ বাই স্টেপ কীভাবে কোডগুলোকে নিয়ে এখানে আমরা বসিয়ে কাজগুলো করতে পারি। আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা করে ফেলছি। কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্টের ব্যাপারটা এরকম না যে কি আমরা জাস্ট কপি পেস্ট করে দিয়ে কাজ শেষ করে দেবো। এখানে আরও অনেক থিঙ্কিংয়ের পার্ট আছে। এখানে আপনার ওয়েবসাইট কীভাবে ফাংশন করবে, কীভাবে বাকি জিনিসগুলো কাজ করবে, সবগুলোকে আপনাকে সুন্দর মতো প্ল্যান করে জিনিসটাকে বসাতে হবে। বাট আজকে কেবলই যাত্রা শুরু। সো আজকে জাস্ট এআই এর সঙ্গে ইন্ট্রোডাকশনটা হলো। আমি একটা ওয়েব পেজ বা একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আপনি বাসায় কমপক্ষে 10টা এরকম ভেরিয়াস টাইপ অফ ল্যান্ডিং পেজ বানান, জাস্ট index.html এর মধ্যে রেখেই বানান, কোনো সমস্যা নেই। একটা আপনি ফার্নিচারের দোকানের জন্য ওয়েবসাইট বানাতে পারেন, একটা মুদির দোকানের জন্য ওয়েবসাইট বানাতে পারেন, একটা কম্পিউটারের পার্টস বিক্রি করে এরকম দোকানের জন্য ওয়েবসাইট বানাতে পারেন। এরকম বেশ কিছু ওয়েবসাইট আপনি তৈরি করেন আপনার নিজের মতো করে এবং জিনিসটাকে আগামী 3 দিন প্র্যাকটিস করেন এবং 3 দিন পরে আমরা ইনশাল্লাহ রিঅ্যাক্টে প্রপারলি সেট আপ করে প্রপার প্ল্যানিং করে একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড করবো এটা আমরা শিখবো। আজকে শনিবার আমরা আমাদের ফার্স্ট ক্লাস আপলোড করছি। শনি রবি সোম 3 দিন আপনারা প্র্যাকটিস করবেন এবং মঙ্গলবারে আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাস আসবে। সেখানে আমরা রিঅ্যাক্ট রাউটার সেট আপ করা, ওয়েবসাইটের টোটাল প্ল্যান রেডি করা, এই ব্যাপারগুলোতে শিখবো এবং সেখানে আমরা কিছু ডিফারেন্ট টাইপ অফ ডেভেলপমেন্টও ইনশাল্লাহ দেখবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।